গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। তো চলে আসলাম নতুন আর একটা ব্লগ নিয়ে। আর এই ব্লগটা হলো, যেহেতু আমরা বাপের বাড়িতে ছিলাম, এখন চলে আসলাম ঘরে, আসার জন্য রেডি হয়ে যাচ্ছি। সকালে চাটা খেয়ে নিয়েছি, মুখ টুক ধুয়ে রেডি হয়ে গেছি। আর দেখো, আমরা বেরিয়ে পড়লাম শ্বশুরবাড়িতে আসার জন্য। বাপের বাড়ির থেকে এতটা মনটা খারাপ, মাকে ছেড়ে আসতে ইচ্ছা করছে না। কি করবো, আসতে তো হবেই। মেয়েদের তো আর কি বাপের বাড়িতে তো থাকার কোনো ইসে নেই। মেয়েরা তো পরেরই ঘরে থাকে আর কি, নিজের মা বাবাকে বা ভাই বোনকে ছেড়ে সবকে ছেড়ে আর কি। যেহেতু আমারও একটা মেয়ে আছে, ওকেও বলছি আমি কথাগুলো, দেখ কীরকম লাগছে, আমি মাকে ছেড়ে যাচ্ছি। তো চলে আসলাম ঘরে। আর ঘরে এসে দেখো, কামরাঙাগুলো এই ভিডিওটা আমি আগে শ্যুট করে রেখেছিলাম। এটা তিনসুকিয়া যাওয়ার আগে, বাপের বাড়িতে যাওয়ার আগে কামরাঙাগুলো কেটে আর কি হলদি দিয়ে মেখে রোদ্দুতে দিয়ে রেখেছিলাম। তো এটা পরে দেখাচ্ছি তোমাদেরকে। আর এই যে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে দেখো যখন তিনসুকিয়া গিয়েছিলাম আমরা, তখন আমার বড় যে ছেলে ওকে ফোন করে করে বলছে পলমে আমার মেয়েকে, যে তুই তো চলে গেছিস, আমরা এখানে দেখ জগন্নাথ বানাবো নিজের হাতে সবাই মিলে, তো তাড়াতাড়ি চলে আস, একসঙ্গে বানাবো। তার পলমি বলছে যে মা তাড়াতাড়ি চলো, ওখানে গিয়ে জগন্নাথ বানাবো, সবার সাথে এনজয় করব। তো এসে আর কি দেখো, ওরা তো এখানে লেগে গেছে। তো আমি একটু ভিডিও শ্যুট করছি, ওরা যে জগন্নাথ বানাচ্ছে এখানে, থার্মোকল দিয়ে বানাচ্ছে আর কি। দেখো কত সুন্দর করে, এত কষ্ট করে বাচ্চারা মিলে বানাচ্ছে। যেটাই হোক, ওদের যে মনেও যে ইচ্ছা জেগেছে যে জগন্নাথ বানাবো, যেহেতু জগন্নাথের হাত পা নেই, এই ঠাকুরটা কত জাগ্রত ঠাকুর আর কি। জগন্নাথের যখন আমরা তিনসুকিয়া যাবো তার আগের থেকে আলোচনা করেছিল। আর পলমী তিনসুকিয়া এসে ওর মনটা ওইখানে বসছে না, ওর ফ্রেন্ডগুলো ওইখানে বানাচ্ছে আর ও ওইখানে আছে, বায়না করছে কখন আসবে এইখানে। তো যাই হোক, ফাইনালি এসে পড়েছে, ওদের সঙ্গে মিলে বানাচ্ছে। আর দেখো পলমে এটা বানাচ্ছে হলো দানপেটি। আর অনেকটা এসেও করেছে, দক্ষিণাও দিয়েছে, সবার ঘরে ঘরে গিয়েছিল, যাবে আর কি। তো যাই হোক, ওরা এগুলো বানাচ্ছে, আমি এসে গেছি আমার রান্নাঘরে। আমার তো রান্নাও করতে হবে আবার। তো ভেন্ডি আলু ভাজি করেছি, এদিকে দেখো ডিম আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডাল ছিল কালকের, আগের দিনের, যখন এসেছিলাম বানিয়েছি আর কি, আগের দিনে বলতেই ধরো এসেই বানিয়েছিলাম আর কি। তো যাই হোক, ডাল ভাজি তো একটা হয়ে আছে, আর এদিকে ডিম আলু সিদ্ধ বসিয়ে ভালো করে ছুলে টুলে নিয়েছি ফটাফট করে। রান্নাটাও করতে হবে আমার, অনেকটা কাজ আছে আর কি, মাথার মধ্যে রেখেছি। বাপের বাড়ির থেকে আমি আরও কী কী এনেছি, বলতে তোমাদেরকে কি বলবো, মানি প্ল্যান্ট থেকে নিয়ে, বাম্বু ট্রি থেকে নিয়ে, জ্যাক প্ল্যান্ট থেকে নিয়ে অনেক কিছু গাছ এনেছি। এগুলো আমি সব লাগাবো সেদিনই ভাবছি, যে না লাগালে তো আবার এগুলো শক্ত হয়ে যাবে না, মাটি দিয়ে জল দিয়ে রেখেছি আর কি। তো যাই হোক, আমি রান্নাটা আগে করে নিই, ফটাফট করে রান্নাটা সেরে তারপর গিয়ে আমি করবো বাকি এক্সট্রা কাজগুলো। তো যাই হোক, দেখো পেস্ট করে নিয়েছি আদা রসুন টমেটো পেঁয়াজ টেয়াজ, এগুলো পেস্ট করে ডিম আলু সিদ্ধ ওগুলো করেছিলাম, যেগুলো ছুলে ভেজে নিয়েছিলাম ডিমগুলোকে। এখন মশলাটাকে কষিয়ে আলু টালু দিয়ে দিয়েছি, ডিমটাও দিয়ে দেবো। ডিমটা দিয়ে ভালো করে কষিয়ে জলটা দিয়ে আবার যাবো ওদিকে। তো ভালো করে না কষিয়ে বানালে আবার টেস্টও হবে না, তাই জন্য ভালো করে কষিয়ে নিয়েছি। যখন একটু তেলটা ছেড়ে এসেছে তারপর গিয়ে আমি জলটা দিয়েছি। যাই হোক, তরকারিটা হয়ে গেছে। আর একটা জিনিস বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, যে এই কামরাঙাটা শুকিয়েছিলাম, ওই কামরাঙাটা বানাবো। তো যে ওটার জন্য আমি এখানে দেখো জিরা, গোটা ধনিয়া আর মিঠা সব ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে তারপর গিয়ে আমি এটাকে ঠান্ডা করে তারপর পেস্ট করব। তো তারপর দেখো এগুলো শুকিয়ে গেছে পুরা, 2-3 দিন রোদ লাগিয়েছিলাম।
তো যাওয়ার আগে কেটে দিয়েছিলাম তিনশিকে যাওয়ার আগে, তো এসে দেখি এগুলো পুরো শুকিয়ে গেছে। তো এগুলো একটা গামলার মধ্যে নিয়ে নিয়েছি ভালো করে উপর থেকে, আর ডালার মধ্যে যে দিয়েছিলাম শুকাতে নিচের দিকে লেগে গিয়েছিলো, তো এগুলো ফেলে দিয়েছি, কারণ ওগুলো বেশি মানে আঠা আঠা হয়ে গেছে, তো সব নষ্ট হয়ে যাবে। তো এদিকে দেখো তেলটা ভালো করে গরম করে নিয়েছি, গরম করে ঠান্ডা করে তারপর ঢালবো। তো এগুলো পেস্ট করে গামলার মধ্যে নিয়ে নিয়েছি। এখানে নুন নিয়েছি স্বাদ অনুসার, আর গুঁড়ো মরিচ নিয়েছি মানে স্বাদ অনুসার আর কি। ভালো করে তেলটা দিয়ে তারপর গিয়ে ভালো করে মেখে গামলাটা দিয়ে 2-3টা রোদ লাগাবো, মানে 2-3 মানে কি 1-2 দিন লাগালে হয়ে যাবে। তারপরে আমি বোতলের মধ্যে ঢোকাবো। এগুলো তেল দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আর যখন মানে লাড়াচাড়া করে মাখছি তখন মানে দেওয়ারের মেয়েটা এসে একটা মুখে দিয়েছিল, বলছে আর কি জিমুনি অনেকটা টেস্ট হয়েছে, অনেক ভালো হয়েছে আর কি, অনেক টেস্ট হয়েছে। তো যাই হোক, ভালো হলে তো ভালোই। তো হয়ে গেল, এখন আমি রৌদ্রতে দিয়ে দিয়েছি। আর দেখো ওর বাবা এনেছে এখানে তরমুজ, বাচ্চারা এত কষ্ট করছে, জগন্নাথ বানাচ্ছে, তো ওর মধ্যে দিয়ে আমাদের ঘরে এসেছিলো ওরা ফ্রিজের জল খেতে। তো আমি ভাবলাম এটা কেটেছে যখন বাচ্চাদের সবাইকে দিয়ে দিই, একটা একটা করে খাবে। তো সবাইকে দিয়ে দিয়েছি, খেয়ে ওরা আবার চলে গেছে। তো আমি আর একটা কাজে এসে গেলাম, ওই যে তোমাদেরকে বলেছিলাম বাপের বাড়ি থেকে এনেছিলাম যে গাছগুলো, এই গাছগুলো তো বহুত ইম্পর্ট্যান্ট, মানে অনেকটা ভালো আর কি, নেগেটিভ পজিটিভ এগুলো থাকে না আর কি ঘরে লাগালে আর কি গাছগুলো। এই জন্য এই গাছগুলো নিয়ে এসেছি। আমাদের বাপের বাড়িতে মানে বাইরে যেরকম আছে সবখানে ঘরের ভিতরেও রেখেছে টবের মধ্যে লাগিয়ে, মানে অনেকে বলেছে আর কি এই মানি প্ল্যান্ট, বাম্বু ট্রি, তারপরে জ্যাক প্ল্যান্ট, এগুলো মানে ঘরে বাইরে লাগালে অনেকটা ভালো আর কি, নেগেটিভগুলো মানে চলে যায়, পজিটিভ সবসময় পজিটিভভাবে। এই জন্য আমি গাছগুলোকে নিয়ে এসেছি। আর এগুলো তো আমি জানি না মানে নেগেটিভ পজিটিভের কথা, কিন্তু আমার অনেক ভালো লাগে মানে ফুল ছাড়া মানে পাতাবাহার গাছগুলো। পলমি এসে আমাকে একটু হেল্প করে দিয়েছে। তো যাই হোক, আমি মানে পুরনো টব ছিল বাইরে, টবগুলো যে অবস্থা ছিল মানে কি বলবো, এত নোংরা ছিল, এগুলোকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর ঘরের কিনারে যে মিউজিয়াম থেকে সার মাটি এনেছিল ওর বাবা আগে, তো ওখান থেকে সার মাটি নিয়ে আমি টবের মধ্যে দিয়েছি। আর সার মাটি দিলে মানে সারটা পেলে আর কি গাছগুলো আর কি মরে না, অনেকটা বাড়বে। তো এই জন্য যাই হোক আমি নিয়ে নিয়েছি সবখানে মাটি দিয়ে তারপরে গাছগুলোকে লাগিয়ে নিয়েছি। আর বাম্বু ট্রি যে লাগিয়েছিলাম যে আগে একটা কাচের ভাণ্ডতে তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, ওই কাচেরটা বাইরে ছিল, ওইটাকে আমি খালি করে নিয়েছি মানি প্ল্যান্টটা লাগানোর জন্য। তো ওই কালারিং পাথর মানে দিয়েছি আর কি মানি প্ল্যান্টটার মধ্যে, ওইটা ঘরে রেখেছি। আর ওই মানি প্ল্যান্টটা আমি জলে রেখেছি পাথর দিয়ে, দেখতে সুন্দর লাগবে। এগুলো আর কি টবে লাগিয়েছি। আর মানি প্ল্যান্টটা লাগিয়েছি হলো কাচের সাথে। তো এগুলো হয়ে গেছে কাম, এগুলো হওয়াতে আর ওরা এদিকে রেডি করে নিয়েছে মানে রথকে টানবো। তো ওইগুলো করে ওরা স্নান টান করে নিয়েছে। ওদেরকে বলছি তোমরা খেয়ে টেয়ে তারপর বেরো। তো বলছে না আমরা না খাবো না, আমরা না খেয়ে আমরা জগন্নাথকে ঘোরাবো পাড়ায় পাড়ায়। তো পাড়ার মানুষ এসে গেছে ভিডিও করতে, আমার মানে বড় পিসি শাশুড়ি ঘরে বড় যা, তারপরে ওর ছেলের বউ সবে এসে গেছে এখানে ভিডিও করতে। পাশের ঘরে মানে পলমের ফ্রেন্ড যে আছে ওদের বাড়িতে রেখেছে আর কি জগন্নাথ, মানে যেটা বানিয়েছে আর কি এটা। তো সবাই মিলে এখন দেখো ভিডিও করছে, টানছে, মানে এতটা ভালো লাগছে, পাড়ার মানুষ এতটা খুশি, বাচ্চারা যে এত কষ্ট করে 2-3 দিন ধরে এটা বানাচ্ছে। যাই হোক আজকে ফাইনাল মানে হয়েছে আর কি, মানে অনেক দিন 3-4 দিন হয়ে গেছে এগুলো বানাচ্ছে একটু একটু করে। দেখো ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। এখানে প্রসাদ দিয়েছে মানে পাশের ঘরে আর কি, যার ঘরে মানে বানাচ্ছিল আর কি থেকে আর কি, মানে পলামি ফ্রেন্ড
মিতু বলে ওর নাম, মানি মিতু, ওদের ঘরে আর কি রেখেছে আর কি। তো ওরা চলে গেছে, আমি এসে গেলাম ভাত খেতে, আমি খেয়ে নিই। তো ওদেরকে বলছি তুমি খাবে না কাউকে, ওরা বলছে আমরা এসে খাবো। আর একটা কথা বন্ধুরা তোমাদেরকে বলে দিচ্ছি, আমি দূরের থেকে ভিডিওটা শ্যুট করেছি, কারণ আমার মানে শরীর খারাপ হয়েছে 3 দিন, বাপের বাড়িতে হয়েছিল। তো এই জন্য আমি মানে ধরিনি আর কি, দূরের থেকে ভিডিওটা করছি। তো করতে করতে দেখো বিকেল হয়ে গেছে, 4টা 4:30 বাজছে। বিকেলবেলা দেখো সূর্য অস্ত হয়ে গেছে, অন্ধকার হয়ে যাচ্ছে। ওদেরকে বলছি তোরা ভাত খাবি না, কত রাত বিকেল হয়ে গেছে। তো বলমি বলছে যে মা আমি পরে খাবো। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে। আর নেক্সট ভিডিও আমি কী নিয়ে আসি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। তো দেখতে থাকো। এখন দেখো সবখানে ঘুরিয়ে লাস্টে নিয়ে যাচ্ছে হলো, মানে যার ঘর থেকে বের করেছিল ওর ঘরে নিয়ে যাচ্ছে। আর মানে গান গেতে গেতে নিয়ে যাচ্ছে। তো দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দেবে, কেমন হয়েছে বলবে।